আলুটা কেমন সেদ্ধ হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। জাস্ট হালকা করে চাপ দিতে ছেড়ে পড়ছে। তো হাই বন্ধুরা, আমি রামিজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো শুধু একটা নতুন ভিডিও নয়, একটা আপনাদের জন্য একটা নতুন সিরিজ আসতে চলেছে ফুড ব্লগিংয়ের ওপরে। তো আমার বাড়ি থেকে হচ্ছে খুব কাছাকাছি যে শহর রয়েছে, সেই শহরটার নাম হলো ডায়মন্ড হারবার। আপনারা অনেকে জেনে থাকবেন যে এই ডায়মন্ড হারবার একটা ঘোরার জায়গা। একটা অল্প সময়ের জন্য আপনারা এখানে পিকনিক করতে আসেন অনেকেই। তো অনেকে হচ্ছে পিকনিক না করতে আসলেও অল্প সময় কাটানোর জন্য সকালে এসে বিকেলে ফিরে যাওয়ার মতো অনেকে ঘুরতে আসেন। তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, যে ডায়মন্ড হারবার আশেপাশে যতগুলো রেস্তোরাঁ রয়েছে, তো সেই রেস্তোরাঁর মধ্যে সবথেকে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়, বা স্ট্রিট ফুড যেগুলো রয়েছে তার মধ্যে সবথেকে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায় সেটাকে আমরা খুঁজে বের করব। তার জন্য হচ্ছে আমরা একটা রেস্তোরাঁতে আমরা যাব, গিয়ে সেখানে বিরিয়ানি খাবো। তো ওভারঅল শেষে রেটিং দেবো, দিয়ে জানাবো যে সবথেকে ভালো বিরিয়ানি আমার কোনটা লেগেছে, বা সবথেকে 2-3টে বিরিয়ানি কোথায় লেগেছে, বা সেখানকার অ্যাম্বিয়েন্স কেমন রেস্তোরাঁগুলো, সেগুলো আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাকে যেতে হবে ডায়মন্ড হারবার। তো তার আগে হচ্ছে আমাকে তৈরি হয়ে নিতে হবে। তো চলুন, তৈরি হয়ে এসে দেখা হচ্ছে। আমি তৈরি হয়ে গেছি ডায়মন্ড হারবার যাওয়ার জন্য। তো আর সময় নষ্ট করবো না, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে, কারণ ট্রেন চলে আসবে। অলরেডি ঘুরতে যেতে 10:30 বাজে, আমার ট্রেন 11টা ট্রেন। তো আমাকে বেরোতে হবে। তো তার আগে দুটো কথা হচ্ছে বলে দিই, যে কোনো আপনারা যখনই বেরোবেন সাথে সাথে আপনারা হচ্ছে এই মাস্কটা ব্যবহার করুন অবশ্যই। এইভাবে আপনাদের কাছে যেমন মাস্ক আছে অবশ্যই ব্যবহার করুন। সাথে স্যানিটাইজারটাও এখনও ব্যবহার করতেই হবে, কারণ স্যানিটাইজারের এখনও সময় যায়নি। স্যানিটাইজার হচ্ছে শুধু হচ্ছে করোনা নয়, অনেক রোগ থেকে হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখে, মুক্ত রাখে। তো স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তো সাথে সাথে হচ্ছে আমার যেহেতু ট্রেন হচ্ছে টাইম হয়ে এসছে, তো আমাকে বেরোতে হবে। তা আপনাদের সাথে কথা হবে ডায়মন্ড হারবার পৌঁছে। তো চলুন। যেমনটা কথা ছিল, ডায়মন্ড হারবার বুকে সেরা সেরা বিরিয়ানি কোথায় পাওয়া যায় তারই সন্ধানে আজকের যে রেস্তোরাঁতে চলে এসেছি, তার নাম তেজপাতা। তো আমি অলরেডি হচ্ছে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, চিকেন বিরিয়ানি। তো যতক্ষণ বিরিয়ানিটা আসে ততক্ষণ আমরা দেখে নিই এই তেজপাতা তার ফ্যামিলি রেস্টুরেন্ট, তার যে অ্যাম্বিয়েন্সটা কেমন। তো অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখুন, ততক্ষণ বিরিয়ানি আসলে তারপর আমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের বিরিয়ানি চলে এসছে, কীভাবে সার্ভ করেছে, একটা হাঁটি ছোটো হাঁটিতে সার্ভ করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, বিরিয়ানিটা একটু ভালো করে দেখাও।
যে আমরা যে রেস্তোরাঁর নাম আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি, এর নাম হচ্ছে তেজপাতা। তো আপনারা যদি নামটা না জেনেও এসে যদি বিরিয়ানি অর্ডার করে থাকেন, তাহলে এতে যে সার্ভ করার পদ্ধতি দেখে হচ্ছে আপনারা কিছুটা অনুবাদ করতে পারবেন যে নামটা। আমরা ঠিক বিরিয়ানির ওপরে বসেও একটা তেজপাতা হচ্ছে সার্ভ করা রয়েছে। তো আমি তেজপাতাকে সাইড করছি। বিরিয়ানির কোয়ান্টিটিটা আমরা দেখতে পাচ্ছি কতটা, তো আমি একটু ঢেলে নিই। কোয়ান্টিটি সম্পর্কে যদি বলতে যে কতটা কোয়ান্টিটি বিরিয়ানি ছিল, তো আপনারা দেখছেন আমি আমার প্লেটে কতটা পরিমাণ ঢেলে নিয়েছি, তারপরেও কতটা পরিমাণ রয়ে গেছে আমি একটু দেখাতে পারবো। যে যথেষ্ট পরিমাণ রয়েছে আমার জন্যে অনেকটাই, যে এটা হচ্ছে একা শেষ করার পক্ষে আমার কাছে খুব কষ্টকর। তো দুজন চাইলে আমরা যদি চান ভিডিও শেয়ার করতে চান একটা বিরিয়ানি, দুজনেই যথেষ্টভাবে হয়ে যাবে। বিরিয়ানি রয়েছে, আপনার যদি চান এখানে একটু ঝুলের মতো রয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা কি কতটা বড় সাইজে একটা আলু রয়েছে। আর দেখতে পাচ্ছেন সেকেন্ডটা। তো প্রথমে আমি একটু বিরিয়ানি যে চালটা রয়েছে যে সেটা কেমন খেতে আমি একটু টেস্ট করে দেখব। কলকাতার বিরিয়ানি যে স্পেশাল সেটা হচ্ছে এই আলু। আলুটা কেমনভাবে সেদ্ধ হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। জাস্ট হালকা করে চাপ দিতে ছেড়ে পড়ছে। তো আলুটাকে শুধু একটু খেয়ে দেখব। তো বিরিয়ানির যে ফ্লেভার, আমি আলুর একদম ভিতরের যে অংশটা সেই অংশটা খেয়ে দেখি। আলুর ভিতরে পর্যন্ত যে বিরিয়ানির ফ্লেভার বিরিয়ানিতে এসছে। তো আমি চিকেনটা কেমন কুক হয়েছে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা তো চিকেনটা আপনারা দেখছেন। তো চিকেনটাকে আমি একটু আলাদাভাবে খেয়ে দেখি। তো ঠিক আছে, আমি এবার বিরিয়ানিটাকে শেষ করি। শেষ করে হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে।
খাবারটা সার্ভ করেছে তার ব্যবহারটা যথেষ্ট ভালো ছিল। তো তোমরা যারা এখানে আসতে চাও আমি আমার ভিডিও ডিসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তো ফলো করে চলে আসতে পারো। তো আমি আসা যদি সম্পূর্ণ যে ঠিকানাটা সেটা হচ্ছে আমি ভাইয়ের সাথে কথা বলে জানাচ্ছি। তো চলো আমি এখানে ছুটি এখন ভাইয়ের সাথে গিয়ে আসতে গেলে তারপর নতুন করে কাছে আসতে হবে ফার্স্ট। এখানে এসে তেজপাতা রেস্টুরেন্ট এসে সেটি গেস করুন বলে দেবেন। আমাদের এখানে বিরিয়ানি অ্যাভেলেবেল থাকে, মটন থেকে শুরু করে তেলুগু বিরিয়ানি আসে, মটকা বিরিয়ানি আসে, বাংলাদেশি বিরিয়ানি বা মটনের আইটেম আছে, চিকেনের আইটেম আছে, চাইনিজ ইন্ডিয়ান ডেজার্ট থেকে সব পেয়ে যাবে। আর কটার সময় খোলা হয়? আমাদের ওপেন হচ্ছে 1টার সময় ওপেন হয় আর 9টার সময় বন্ধ। আচ্ছা, তা আপনাদের কি কোনো হচ্ছে হোম ডেলিভারি সিস্টেম আছে? হোম ডেলিভারি সিস্টেম আছে। আচ্ছা, কত 1 কিলোমিটারের মধ্যে ফ্রি অফ কস্ট। আচ্ছা, আপনাদের নম্বরটা একটু তাহলে বলে দিন যদি কেউ। নাম্বারটা অবশ্যই। তো তেজপাতা রেস্টুরেন্ট সম্পর্কে যদি আমি বলি, ওখানকার অ্যাম্বিয়েন্সটা তো আমার খুব সুন্দর লেগেছে। ওখানকার যে ভাইটা হচ্ছে খাবারটা সার্ভ করছিল আজকে, তো ভাইটার ব্যবহারটাও খুব সুন্দর। আর আমি যেটা বলছিলাম যে বিরিয়ানিটা দুজনের যথেষ্ট পরিমাণ হয়ে যাবে, তো আমার খেতে খেতে যেটা মনে হয়েছে একজনের জন্য হয়তো একটু বেশি হবে, কিন্তু দুজনের পক্ষে অনেকটা কম হয়ে যাবে। তো দুজনের জন্য দুটো নিলে হয়তো বেশি হবে। তো হ্যাঁ, এটা বলতে পারি দুটো নিলে 3 জনের ভালোভাবে হয়ে যাবে। আর ওখানে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম যে ওখানে শুধু আপনাদেরকে রেখেছিলাম একটা লেগ পিস ছিল, 1 পিস আলু ছিল, আর যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি হচ্ছে ভাত ছিল, প্রাইসটা ছিল। তো ওখানে আরেক পিস ডিম ছিল, সেটা হচ্ছে যেভাবে দিয়েছিল অনেকটা ভিতরে ছিল। প্রথম যেহেতু আপনারা দেখলেন যে আমি ওপর থেকে বিরিয়ানি ডিমটা তুলে নিয়েছিলাম, তো সেখানে দাঁড়িয়ে হচ্ছে ডিমটা হচ্ছে অনেকটা নিচের দিকে ছিল। তো পরে যখন দেখলাম সেখানেও ডিমটা ছিল, আপনাদেরকে দেখানো হয়। তো এই রেস্টুরেন্টে যদি মেনু কার্ড বা এই কত কী লাগবে খেতে আমার, সেটা যদি আমাদের জানতে হয় তাহলে অবশ্যইভাবে ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো। আমি ওদের যে মেনু কার্ডটা দিয়ে দেবো। এখানে দেখলাম যে ওদের জল আলাদাভাবে তোমাকে কিনতে হবে। ওখানে যদি জল খেতে চাও, ওরা হচ্ছে যে 500 ml হচ্ছে যে জলের বোতল, সেই জলের বোতল দিয়েছিল আমাদেরকে। তো তার প্রাইসটা ওরা ওদের সাথে ধরে নিয়েছিল। তো এটাই যে তোমরা যদি বাইরে থেকে জল নিয়ে যাও সেটা অ্যালাউ করবে কি আমার ঠিক জানা হয়নি। ওদের আলাদাভাবে কোনো জল নেই, যেটা হচ্ছে তোমাকে কিনেই খেতে হবে জল, এটা বলার। হ্যাঁ, অ্যাম্বিয়েন্স ওদের খাবার যে কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। পরের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অপশানটাকে বাজিয়ে দিন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। তা চলো, দেখা হচ্ছে পরের ভিডিও।